হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইভেন সেমিস্টার পরীক্ষা নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসছে আপডেট। অনেক ইউনিভার্সিটি জুন মাসেই পরীক্ষা নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি আবার জুলাই মাসে পরীক্ষা নিচ্ছে। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফিফথ সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর ফিফথ সেমিস্টার ইউনিভার্সিটি ওয়াইজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রচুর প্রচুর সাপ্লি যেমন পেয়েছে, তেমনি কিছু ইউনিভার্সিটি পোস্ট পাবলিকেশন রিভিউর ব্যবস্থা করে দিচ্ছে এবং অনেক ইউনিভার্সিটি পরীক্ষা এক্সটেন্ডের যে জায়গা সেটাও কিন্তু নিয়ে এসেছে যাতে স্টুডেন্টসরা টাইম পায়। কিন্তু আলটিমেটলি প্রবলেমটা তৈরি হচ্ছিল সেখানে, যখন কল্যাণ ইউনিভার্সিটিতে একটা সমস্যা তৈরি হচ্ছিল যে কল্যাণ ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে 17/5/2023, বাট সেখানে আলটিমেটলি অনেক ক্যান্ডিডেট কিন্তু ফেল করে যায়, কিন্তু ফিফথ সেমিস্টারের কোনো রিভিউয়ের ব্যবস্থা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছিল না এবং সেই জায়গাতে তৈরি হচ্ছিল অসুবিধা। কেননা বর্তমানে চলছে সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ, কিন্তু ফিফথ সেমিস্টারের সাপ্লি পাওয়ার পরবর্তীতে ফিফথ সেমিস্টারের পর সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট উঠতে পারে না যদি না রেজাল্ট ক্লিয়ার থাকে। তো এই রেজাল্ট ক্লিয়ার এবং কল্যাণ ইউনিভার্সিটি কি বলছে, এর সাথে সাথে আরও ইউনিভার্সিটির কি তথ্য রয়েছে এই মুহূর্তে নিয়ে চলে এলাম তোমাদের সামনে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে তোমরা ভুলো না। তো কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে আপডেট, যেখানে রিভিউয়ের নোটিফিকেশন কল্যাণীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। রিভিউ কিন্তু করা যাবে কল্যাণ ইউনিভার্সিটির যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের রিকোয়েস্ট মেনে কল্যাণ ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে 17/5/2023 যে ফিফথ সেমিস্টার রেজাল্ট পাবলিশ হয়েছিল তার কিন্তু পোস্ট পাবলিকেশন রিভিউ করা যাবে এবং সেই রিভিউয়ের সমস্ত গাইডলাইন সমস্ত কিছু কমপ্লিটলি জানানো হবে খুব শীঘ্রই এবং কলেজের থ্রু দিয়ে তোমাদের কিন্তু এই রিভিউটা করতে হবে। আলটিমেটলি এখান থেকে ইউনিভার্সিটি একটা ভালো সুযোগ করে দিয়েছে স্টুডেন্টসদের কাছে, এটা স্টুডেন্টসদের সত্যি খুবই লাকের বিষয়। এবার প্রশ্ন হচ্ছে, কল্যাণ ইউনিভার্সিটিতে যে 14ই জুন থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, যেহেতু ফিফথ সেমিস্টার অনেক ক্যান্ডিডেট সাপ্লি পেয়ে গেছে, সেই সাপ্লির উপর ভিত্তি করে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না, যদিও এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাহলে এই সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেটরা কিভাবে পরীক্ষা দেবে, সিক্স সেমিস্টারের কতদিনও বা তারা টাইম পাবে, সেই জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্টুডেন্টসদের দাবি মেনে পরীক্ষা কিন্তু শুরু করতে চলেছে অনার্স থিওরিটিক্যাল পেপার, যেটা 3/7/2023 থেকে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ 3 তারিখ থেকে পরীক্ষা রয়েছে তোমাদের ওয়েডনেসডে যে পরীক্ষা ডিসিপ্লিন ইলেকটিভ বা ডিএসসি সাবজেক্টের পরীক্ষা 5/7 এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসসি থিওরিটিক্যাল পেপার যেটা রয়েছে তোমাদের মানডে। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো, যদি রুটিন তোমরা না পেয়ে গিয়ে থাকো আমাকে অবশ্যই বলবে। জুলাই মাসের থেকে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা শুরু হতে চলেছে পাস অনার্স উভয় ক্ষেত্রে। যদি রুটিন না পেয়ে থাকো আমাকে বলবে, আমি রুটিনের পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে এসডি টিউটোরিয়াল গাইডের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি দিয়ে রাখবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি সেখানে তোমাদের রুটিনটা পাবলিশ করে দিয়ে রাখবো যাতে করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে পড়াশোনার জন্য তোমরা তো একটু টাইম একটু হলেও পেলে, আশা করব তোমরা খুব শীঘ্রই ভালো করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রথমত 24/5/2023 থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে ইউজি সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের জন্য ফর্ম ফিল আপ চলছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ফর্ম ফিল আপ করছো বাট এবিসি আইডি দিচ্ছ না। এবিসি আইডি কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এবার থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে এবিসি আইডি মাস্ট পুট করতেই হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যাদের যাদের এবিসি আইডি হয়ে গেছে কল্যাণ ইউনিভার্সিটিতে তারা মাস্ট ফর্ম ফিল আপের সময় এবিসি আইডি পুট করবে, না হলে পরে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। আশা করছি এখান থেকে তোমরা পুরো ডিটেলটা জেনে গেলে। এবার আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন হয়ে গেছে বিএসসি এবং তোমাদের বিএর রেজাল্ট ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হলেও বিকমের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। বিকমের রেজাল্টের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা নোটিফিকেশন প্রোভাইড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 26/5/2023 বিকমের রেজাল্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারের রেজাল্ট গ্র্যাজুয়েশনের পাবলিশ হতে চলেছে। exametc.com এবং wbresults.nic.in এ দুপুর 2টার সময় এই রেজাল্ট তোমরা চেক করতে পারবে। এর পাশাপাশি তোমাদের যে সেকেন্ড সেমিস্টার এবং অনার্সের এবং তোমাদের যে জেনারেল মেজর পরীক্ষা ছিল পার্ট 1 এবং পার্ট 2 এর অনার্স এবং মেজরের বিএ বিএসসি বিকম, তাদের কিন্তু যে সেলফ ইন্সপেকশন বা রি এক্সামিনেশনের রেজাল্ট সেটা পাবলিশ হতে চলেছে আগামী 26/5/2023 তারিখে।
তো সেখান থেকে তোমাদের এই যে রেজাল্ট বা সমস্ত কিছু যেটা কলেজের হাতে তুলে দেওয়া হবে, সেখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে। অতএব ছাত্র আন্দোলন বা ছাত্রদের দাবি দেওয়া মেনে কল্যাণ ইউনিভার্সিটি যেমন তাদের রেজাল্ট এবং সমস্ত কিছু পোস্ট পাবলিকেশন রিভিউর ব্যবস্থা করলো, এর জন্য ইউনিভার্সিটিকে আমরা সাধুবাদ জানাই। তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে পরীক্ষাও কিন্তু পিছিয়ে দেওয়া হলো। তো যারা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, বেস্ট অফ লাক জানাচ্ছি তাদের, তারা খুব ভালো করে পড়াশোনা করো। এর সাথে সাথে বর্ধমান ইউনিভার্সিটির স্ট্যাটাস নিয়ে অনেকের বক্তব্য ছিল। বর্ধমান ইউনিভার্সিটিতে বর্তমানে কোনো রকমভাবে কিন্তু ফিফথ সেমিস্টার রেজাল্টের কোনো এখনো খবর নেই, কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা সামনে আসতে চলেছে। অলমোস্ট জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে সিক্স সেমিস্টারের পরীক্ষা। সেই জায়গাতে দাঁড়িয়ে ফিফথ সেমিস্টারের রেজাল্ট যদি পাবলিশ না হয়, তাহলে স্টুডেন্টসদের মধ্যে কিন্তু একটা কনসার্ন তৈরি হয়, একটা সমস্যা তৈরি হয়। কেননা ফিফথ সেমিস্টারে ফেল করলে সিক্স সেমিস্টারে ওঠা যাবে না। অলমোস্ট কোনো ক্যান্ডিডেট যদি সিক্স সেমিস্টার অনেকটা দূর এগিয়ে গিয়ে থাকে, পরে ফিফথ সেমিস্টারের রেজাল্টে দেখা গেল কোনো ক্যান্ডিডেট ফেল করেছে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের কাছে হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। তাই ইউনিভার্সিটির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা রেজাল্টটা পাবলিশ করুন এবং অবিলম্বে আগামী দিনের কী কী গাইডলাইন সেটা প্রকাশ করুন, যাতে স্টুডেন্টসদের প্রবলেম না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যদি কোনো প্রশ্ন থাকে। বেস্ট অফ লাক।